ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আবারও নিয়ে হাজির হলাম জিন্স কাপড়ের ব্যাগ। অবশ্যই এটা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের একটা ডিজাইন। নিচের তলি পার্ট, সাইডের পকেট, এটা চেনের যে ফিতা সেই ফিতা, আর এটা পিছনে যে বেল্ট ফিতা থাকে সেই ফিতা। তো আমরা প্রথমে যে বড় পার্ট মানে বড় পকেট, যে বড় পকেটের আগে চেন লাগিয়ে নিলাম। তারপর দুই পাশে দুটা ডিজাইন করে দিলাম। ডিজাইন করে অবশ্যই এটা মজবুত করে চাপা সেলাই দিতে হবে। চাপা সেলাই দিলে ভালো লাগবে দেখতে। কয়েক শতকের পুরনো পোশাক জিন্স। তরুণ থেকে প্রবীণ সবাইকে মাতিয়ে রেখেছে জিন্স। সময়ের সাথে যদিও পরিবর্তন হয়েছে, কিন্তু রয়ে গেছে সেই নীল কালারই। দুই দিকে, প্রিয় দর্শক আমার, দুই দিকে ডিজাইন করা হয়ে গেছে। আমি পকেট দিয়ে দিব, উপরে আরেকটা পকেট দিয়ে দিব। উপরের যে দুই সাইডে ডিজাইন করেছে সেই ডিজাইনের সাথে মিল করেই আবারও পকেট দিয়ে দিব। এই যে ছোট ছোট কাপড়গুলো, এগুলো আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। নিচের পার্টে অবশ্যই আমার হ্যান্ড ওভারলক করা আছে। হ্যান্ড ওভারলক করে তারপরে কিন্তু আমি ডাবল সেলাই দিচ্ছি। তারপর আমি এটা ব্যাগের সাথে লাগিয়ে দিব। প্রিয় দর্শক, নানা পোশাকের নানান রং আছে, কিন্তু জিন্স নীল আছে আজও। সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি টি বোতাম বা চেন কোনোটাই লাগাবো না। দেখতে পাচ্ছেন উপরের দুই পাশে যে চেনের দুই পাশে দুটা ঝুল ডিজাইন, তার সামনে বড় পকেট, এই ডিজাইনের মিল করা হয়েছে। এখন আমি সেলাই করব নিচের যে তলি পাটের সাথে পকেট লাগিয়ে নিব। মাঝখানে পকেট লাগিয়ে তারপর সেলাই করব। ডবল সেলাই অবশ্যই দিতে হবে। প্রতিটা সেলাইয়েই হ্যান্ড ওভারলক থাকতে হবে, না হলে সুতা খুলে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরে রাবার দিয়ে কিন্তু সেলাই করেছি। এর আগেরটা সেলাই করেছিলাম উপরে রাবার দিয়ে টেনে, আর এবারে দিয়েছি ভিতরে রাবার দিয়ে। আমি দাগ দিয়ে উল্টা দিকে থেকে সেলাই করে নিব। তাহলে উপরের যে বড় পকেট হয়ে যাবে। বড় পকেটের উপরে দেখতে পাচ্ছেন ছোট ঝোল, ছোট পকেট। নিচের যে তলি পাট তার সাথে উপরের যে বড় পাট সেটা মিলিয়ে নিব। আগে মিলিয়ে নিয়ে মাঝখানে মিলিয়ে নিব। মাঝখান থেকে এক সাইড ধরে পকেটের যে অংশ গেছে সেই অংশে সেলাই করব, আবার মাঝখানে থেকে আবার এই সাইডে সেলাই করব। সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনা, দুই কোনায় হয়েছে, এখন সুন্দরভাবে ফিটিং হয়েছে। তাছাড়া এক পাশ থেকে সেলাই করলে ভালোভাবে ফিটিং হবে না, একদিকে কম বা বেশি হয়ে যাবে। এভাবে আমি আরেক পাশও সেলাই করব। দুই পাশে সেলাই করার পর আমি চেনের যে কাপড় সেই কাপড় লাগাবো। আগে চেন লাগিয়ে নিব অবশ্যই। এখন আমি আবার অপর পাশ সেলাই করে নিলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে। একটু কুচি দিয়েছি, এই জন্যই দিয়েছি, এটা একটা ডিজাইন করেছি। আর একটু বড় হলে কুচি দেওয়া যায়, সমস্যা নেই, না দিলেও চলতো। উনিশ শতকের ওয়ার্কার ড্রেস ছিল জিন্স। দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড ওভারলক করেছি। এভাবে সবটাতে সমস্ত ব্যাগে আমি হ্যান্ড ওভারলক করে দিব, না হলে কিন্তু বারবার বলছি সুতা খুলে যাবে। দুই পাশে আমার হয়ে গেল। এখন শুধু চেনের যে বড় পার্ট সেই বড় পার্টে আমি লাগাবো। তো তার আগে প্রথমে আমাকে চেন লাগিয়ে নিতে হবে। তো আমি হাতলের পার্ট নিয়েছি 6 ইঞ্চি কাটা। যে হাতলটা নিয়েছি 8 ইঞ্চি। তো হাতলের যে পার্ট সেই পার্ট অবশ্যই আমি 4 ইঞ্চি বেশি নেব, কারণ
মাঝখান দিয়ে যে 2 টুকরা কাটা হয়েছে সেখানে সেলাই হবে, তাতে কিছু কমে যাবে, কাপড় মার যাবে। 3 ইঞ্চি নিলেও হবে, তো আমি একটু বেশি নিলাম, বেশি নেওয়া ভালো। মাঝখানে পয়েন্ট করে আমি চেন লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা অবশ্যই ব্যাগের যে মাঝখানে পয়েন্ট করে নিয়ে তারপরে ব্যাগের সাথে লাগাতে হবে। ব্যাগের পাটে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ফিতার মাঝখানে এটাই হবে। আর চেনের আমি পয়েন্ট করে নিয়েছি, এখান থেকে ধরে কিন্তু সেলাই করতে হবে। এক সাইড থেকে যদি আসা হয় তাহলে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখান থেকে ধরে ব্যাগের যে পকেটের পর্যন্ত সেলাই করে রেখেছিলাম সেই পকেট পর্যন্ত যাব সেলাই করতে করতে। পকেটের এখানে রেখে দিলাম, রেখে দিয়ে খুলে আবার যে পকেটের যে পার্ট, পকেটের নিচের অংশের যে পার্ট, সেই পার্টের সাথে চেনের এই পার্টের আমি আগে সেলাই করে নিব। জিন্স পছন্দ করলে অবশ্যই লাইক করবেন। দেখতে পাচ্ছেন 2 পাশ থেকে সেলাই হয়ে এসেছে। এখন আমি পকেটের নিচের পার্ট আর চেনের যে পার্ট, এই 2 পার্ট লাগিয়ে নিব। এটা ঠিক গলা পটি লাগানোর মতো বা হাতা লাগানোর মতো। একটু বেশি আগে থেকে একটু সেলাই করে করে আসতে হবে যারা নতুন তাদের জন্য। তারপর বেশিটা সেলাইয়ের সাথে মেরে দিব। চেনের অংশ অবশ্যই একটু ফাঁকা রেখে, চেন একটু দূরে সরে ফাঁকা রেখে করতে হবে, না হলে চেন ভিতরে যদি একবারে জয়েন্ট হয়ে থাকে সমস্ত ব্যাগ সেলাই করানোর পরে আর খোলা মুশকিল হয়ে যাবে, বেশ মুশকিল হবে। যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি, তারপরেও কাপড় একটু বেশি বড়, তাই আমি আবারও সেলাই দিয়ে নিব ফিটিং করার জন্য। এটা গলা পাট সেলাই করার মতো একটু একটু করে ফিটিং করতে হবে, তাহলে পারফেক্ট সেলাইটা আসবে। সেলাই অবশ্যই ডাবল দিব। তো আমার সেলাই হয়ে গেছে, ব্যাগ সম্পন্ন হয়ে গেছে। এখন যে আমি ডিজাইন করেছি ঝুল ডিজাইন, এখানে আমি চিরুনি দিয়ে আঁচ দিয়ে সুন্দর করে নেব। তারপর যে একটু ফিরফিরি দেখা যাচ্ছে একটু 2-1টা সুতা, সেটা আমি কেচি দিয়ে কেটে নিলাম। 19 শতকে ওয়ার্কার ড্রেস ছিল জিন্স। এই ডেনিম বা ইন্ডিগো ফেরা বা নীল গাছ থেকে যে নীল রং পাওয়া যেত তা ছিল খুবই সহজলভ্য। আর এই কারণেই ডেনিমে নীল রং যুক্ত হয়। দেখতে পাচ্ছেন বড় পকেট, সাইডে ডিজাইন, এই পকেটটাও বেশ বড় সড়ো হয়েছে। চেন পার্ট, চেনও খুব ইজি, আমি ভালো চেন ব্যবহার করেছি। ভালো চেন যদি না দেওয়া হয়, যেহেতু জিন্স কাপড় পরে সেলাই করে আবার খোলা খুবই মুশকিল হবে, সেলাই খোলাটা। ফিতাটা একটু চিকন দিয়েছি কাস্টমারের চাহিদা অনুযায়ী। মানুষ মাত্রই সৃষ্টিশীল, মননশীল এবং সৃজনশীল। প্রিয় দর্শক, আমার ব্যাগ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you for watching.